আজকে সানডে, কথায় আছে সানডে নাকি ছুটির দিন, তবে আমার জন্য সেটা প্রযোজ্য না। কারণ এই একটা দিনই সপ্তাহে আমি সময় পাই আমার অগোছালো ঘরটাকে গুছিয়ে রাখার জন্য। সকাল থেকেই উঠে পড়লাম ঘর গোছাতে। প্রথমে আমার ড্রেসিং টেবিলটা আমি অ্যারেঞ্জ করলাম, কারণ এতে আমার ডেলি ইউজের প্রোডাক্টগুলো থাকে। আর প্রতিদিনকারের ইউজ করা সব জিনিসগুলো এই ড্রেসিং টেবিলেই আমি রাখি, হাতের সামনেটায়। তো সেই জন্য এটাকে আমাকে মাস্ট গুছাতেই হবে, নাহলে আমি প্রতিদিন কোর্টে যাওয়ার সময় কিচ্ছু খুঁজে পাই না। এটা অলমোস্ট করতে গিয়ে আমার 1 ঘন্টা লেগে গেল, কারণ এখানে সব দরকারি জিনিস আছে, টাইম নিয়ে গোছাতে হবে। আর সানডে যেহেতু আমি উঠেইছি অনেক দেরি করে, 10টার সময় উঠেছি। শুধু আজকে এই ড্রেসিং টেবিলটাই গুছিয়েছি আর সামান্য কিছু ঘরদোর ঝেড়ে মুছেছি। শাশুড়ি আমার যেহেতু বাড়িতে নেই, সে তার মেয়ের বাড়ি ঘুরতে গেছে, সেজন্য আমাকেই রান্নাবান্না করে নিজেকেই খেতে হবে। হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে রান্না করে খাওয়ায়, যেহেতু আমি বাড়িতে থাকি না, তো উনি রান্না করে রাখে, আমি এসে ওনার হাতের রান্নাই খাই। তোমরা সবাই জানো যে আমি বাপের বাড়িতে ছিলাম, এই কিছুদিন আগেই শ্বশুর বাড়িতে ফিরেছি। তারপর থেকে আমি ঘরদোর গুছিয়েই যাচ্ছি, কোনো শেষ আর হচ্ছে না গোছানো। অগোছালো হয়ে আছে, মনে হচ্ছে যেন আমি 4টে বাচ্চাকে ছেড়ে রেখেছিলাম, যারা এত নোংরা করে রেখেছে। এই ড্রেসিং টেবিলটার হালটাও ওরাই করেছে। বিশেষ করে আমার বর একদম বাচ্চাদের মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আমার মুডটা তো দেখতেই পাচ্ছ, পুরো একদম অফ হয়ে গেছে এত নোংরা দেখে। আর যত গোছাচ্ছি তত নোংরা বেরোচ্ছে। তো আর আমার মুখের অবস্থা দেখেছো তো, এত গরমেতে। তার উপরে বলেও দিই আমি চুলে নারকেল তেল ইউজ করি, তো নারকেল তেল দিয়ে বসেছিলাম 2 ঘন্টার জন্য, তারপরে ধুয়ে ফেলি। তোমাদেরকে আমি যে স্ক্রিনেতে ওই লম্বা লাঠির মতো যেটা দেখালাম, ওটা অ্যাকচুয়ালি খাবার জিনিস, ওটা ইয়াখের দুধ। ওর নাম হচ্ছে চর্বি। আমি যখন গ্যাংটক ঘুরতে গেছিলাম তখন সেখান থেকে নিয়ে এসেছিলাম। অলমোস্ট শেষের পথে ওটা আমার বর আবার গ্যাংটক গেলে আবার নিয়ে আসবে। ওটা মুখে দিয়ে রেখে দিলে না মারাত্মক এনার্জেটিক খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করার জন্য।